2024 কোঠা বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীরা যেভাবে রোকেয়া হলের তালা ভেঙে যেভাবে শিক্ষার্থীরা বের হয়ে এসেছে, অর্থাৎ নারী শিক্ষার্থীরা যারা রাজপথে নেমে এসেছিল হলের তালা ভেঙে, ঠিক সেইভাবে আবারও আজকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা হলের তালা ভেঙে কিন্তু রাজপথে নেমে এসেছে এবং তারা স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ তারা উত্তাল করে তুলেছেন। যেমনটি আপনারা দেখছেন, ঠিক মাঝরাতে শিক্ষার্থীরা আবারও রাজপথে কিন্তু নেমে এসেছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে তারা কিন্তু বলছেন, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ঠিক একই ধরনের স্লোগান যেমনটি 2024 গণঅভ্যুত্থানের আগে কোটা বিরোধী আন্দোলনের সময় দেওয়া হয়েছিল, ঠিক একই ধরনের স্লোগান কিন্তু ঠিক একই চিত্র আবারও ফুটে উঠেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল রয়েছে, ঠিক এই রোকেয়া হলের সামনে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা তারা হলে তালা ভেঙে কিন্তু বাহিরে নেমে আসে এবং তারা নারী শিক্ষার্থীদের দল নেমে আসে রাজপথে। যেমনটি আপনারা দেখছেন, শত শত শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। দর্শক দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু একেবারে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলছেন। ঠিক 2024 আন্দোলনের সময় শিক্ষার্থীরা যেভাবে স্লোগান দিয়েছেন, যেভাবে হলে তালা ভেঙে রাজপথে নেমে এসেছেন, ঠিক একই চিত্র আবারও দেখা যাচ্ছে। এখানে আমরা দেখছি একজন নারী স্কাউটের সদস্য, যিনি বলতো স্লোগান দিচ্ছে এবং তার সঙ্গে তাল মিলাচ্ছেন অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছেন। তারা একেবারে ঠিক 2024 সালে যারা স্লোগান দিচ্ছেন তারাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারাই স্লোগান দিচ্ছে এবং তাদের স্লোগান পুরো এলাকা উত্তাল। দর্শক, ঠিক 2024 সালের কোটা বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের যে স্লোগান পুরো এলাকা উত্তাল হয়েছিল, ঠিক একই চিত্র আবারও দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের তালা ভেঙে শিক্ষার্থীরা রাজপথে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন, ঠিক শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছে এবং তারা বলতো স্লোগানে তারা যে কোটা বিরোধী আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিলেন, ঠিক একই স্লোগান কিন্তু আবারও শিক্ষার্থীরা দিচ্ছেন। তারা বলছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে স্বৈরাচার স্বৈরাচার, ঠিক একই স্লোগান কিন্তু শিক্ষার্থীরা আবারও দিচ্ছেন এবং তাদের স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত 2024 আন্দোলনের সময় শিক্ষার্থীরা যে স্লোগানগুলো দিয়েছিলেন তার একটি প্রতীকী মিছিল কিন্তু তারা বের করেছে এবং সেই মিছিলে কিন্তু শিক্ষার্থীদের মিছিলে কিন্তু আসলে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা, যেমনটা তারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। শত শত শিক্ষার্থী তারা রোকেয়া হলে তালা ভেঙে, অর্থাৎ রোকেয়া হলের সামনে যে তাদের প্রধান ফটকে যে তালা ছিল সেই হলতে তালা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে এবং তারা রাজপথে নেমেছে তারা বিক্ষোভ মিছিল করছে, যেটি প্রতীকী বিক্ষোভ মিছিল। এই প্রতীকী বিক্ষোভ মিছিলে হাজারো নারী শিক্ষার্থী তাদের অংশগ্রহণ কিন্তু রয়েছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। তারা ধীরে ধীরে রোকেয়া হলের সামনে থেকে রাজভাস্কর্যের দিকে এগিয়ে চলছে তাদের এই প্রতীকী বিক্ষোভ মিছিল নিয়ে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। একেবারে ঠিক 2024 প্রতিচ্ছবি কিন্তু আবারও তুলে ধরা হচ্ছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। 2024 যেমন নারী পুরুষ ছাত্র জনতা আর সকলে মিলে যেমন রাজপথে নেমে এসেছিলেন গণঅভ্যুত্থানের ঠিক আগে, তারও একই চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে আজকে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। দৈনিক ইত্তেফাকের সঙ্গে রয়েছে আমি আল সাদি। বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে চলে আসছে, অর্থাৎ তারা 2024 সালে যেভাবে তারা রাজপথে বের হয়ে আসছিলেন ঠিক একই চিত্র কিন্তু
দর্শক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, অর্থাৎ সে ঐতিহাসিক রোকেয়া হল, যে হলকে নিয়ে শেখ হাসিনা নিজেও কিন্তু বিবৃতি দিয়েছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিচ্ছে, এটি তার জন্য খুবই দুঃখজনক। আপনারা দেখছেন এই দলের শিক্ষার্থীরা যারা রাজপথে নেমে এসেছে, তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিয়ে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেমন তারা লক্ষ্য করছেন। ঠিক 2024-এর 14 জুলাই আবারও যেন এক টুকরো 14 জুলাই ফুটে উঠেছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে, যেমনটি লক্ষ্য করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন রোকেয়া হলের, এই নারী শিক্ষার্থীরা তারা রাজপথে বের হয়ে তারা একই স্লোগান দিচ্ছেন। হাজারো নারী শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছে, সকলের মুখে মুখে কিন্তু স্লোগান এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত। একদিকে সাউন্ড বক্সে বাজানো হচ্ছে কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলোপাট, আবার অন্যদিকে আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রোকেয়া হলের যে তালা রয়েছে, রোকেয়া হলের তালা ভেঙে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন। একেবারে রাজু ভাস্কর্য অভিমুখে তারা এসে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছেন, এখানে তারা স্লোগান দিচ্ছেন, যেমনটা তারা লক্ষ্য করছেন। যেমনটি 2024 সালে দেখা গিয়েছিল ঠিক একই ধরনের প্রতিচ্ছবি, অর্থাৎ তাদের আন্দোলনের ঠিক একই চিত্র কিন্তু আবারও ফুটে উঠেছে। একেবারে 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগের চিত্র দেখা যাচ্ছে। থেকে বের হয়ে এই রাজপথে অবস্থান নিয়েছেন। প্রত্যেকটি হলের সেই তালা রয়েছে, যে তালা দিয়ে হয়েছিল সেই তালা ভেঙে কিন্তু তারা এই রাজপথে অবস্থান নিয়ে সেই আন্দোলনের মোড় ঘুরে দিয়েছিল এবং নানান হল থেকে বের হয়ে আসার মধ্য দিয়ে কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে নিয়েছিল। এই আদালতে আজকের এই দিনে এই আয়োজন করা হয়েছিল এবং কেন্দ্রীয় যে ভিডিও রয়েছে সেটি প্রদর্শন করা হয় এবং 2024 সালের যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে আজকের ঠিক এই দিনে শেখ হাসিনার বক্তব্যের পর শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করার পর শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসে ঠিক একই চিত্র কিন্তু তারা তুলে ধরেছিলেন। আন্দোলনে তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছিলেন, তাদের স্লোগানে পুরো রাজপথ প্রকম্পিত হচ্ছিল, যেমনটা তারা লক্ষ্য করছেন। একেবারে আজকের মতো চিত্র কিন্তু ফুটে উঠেছিল। শিক্ষার্থীরা যেন হল থেকে বের হতে না পারে সেজন্য তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তারপর শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা অর্থাৎ রোকেয়া হল, সাবজুদ্দাহ হল সহ নারী শিক্ষার্থীরা তারা তাদের তালা ভেঙে তারা বের হয়ে আসেন এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছিল তাদের স্লোগানে, যেমনটি আপনারা দেখছিলেন। অর্থাৎ 2024-এর সময় যেই চিত্র অনেকে আসলে দেখতে পারেননি, তারা যেন আবারও করে এই একই চিত্র যেন তারা ফুটে উঠে তারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে এখানে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন নারী শিক্ষকরাও, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এই মধ্যে রাজু ভাস্কর্য এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সময় হাজারো নারী শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা রাজপথে নেমে এসে কোটা বিরোধী স্লোগানের সময় শেখ হাসিনা যিনি কটূক্তি করেছেন নারী শিক্ষার্থীদেরকে বা শিক্ষার্থীদেরকে, আর ঠিক সেই স্লোগানের সেই আন্দোলনের সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলের শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু একই ধরনের স্লোগান কিন্তু তারা দিয়েছিলেন। অর্থাৎ তারা দাবি করেছেন, তুমি কে, আমি কে, রাজাকার, কে বলছে স্বৈরাচার। ঠিক একই স্লোগান কিন্তু আবার শিক্ষার্থীরা দিচ্ছে, তাদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তালা ভেঙে যখন মাঝরাতে ঠিক 14 জুলাই তারা বের হয়ে আসেন, তারা রাজপথে নেমে আসার পর তারপর দিন আমরা দেখছিলাম শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিচ্ছে, এটি তার জন্য খুবই দুঃখজনক।
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল ঠিক কোটা বিরোধী আন্দোলনের সময় একই চিত্র কিন্তু আবারও ফুটে উঠেছে। ঠিক আজকে যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এখানে হাজারো নারী শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছে। মধ্যরাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তালা ভেঙে তারা বের হয়ে এসে, তেমন তারা তালা ভেঙে বের হয়ে এসে তারা রাজপথে নেমে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছে। এখানে আমরা দেখছি হাজার হাজার নারী শিক্ষার্থী তারা যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে আমরা দেখছি নারী শিক্ষকরাও তারা যুক্ত হয়েছে, যেমনটি আপনারা দেখছেন। ঠিক আজকের এই দিনে নারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকাতে তারা জড়ো হয় এবং এই রাজু ভাস্কর্য এলাকাতে তারা জড়ো হয়ে পুরো এলাকা জুড়ে আসলে তারা স্লোগানে উত্তাল করে তুলেন। ঠিক একই ধরনের চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে। দর্শক আপনাকে দেখার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু বের হয়ে আসেন। হাজার হাজার নারী শিক্ষার্থীদেরকে আসলে আটকে রাখা হয়েছিল এই হলগুলোর ভেতরে, বিভিন্ন হলে, অর্থাৎ নারী শিক্ষার্থীদের যে বিভিন্ন হল রয়েছে সেই হলগুলোর ভিতরে নারী শিক্ষার্থীদেরকে আটকে রাখা হয়েছিল তালাবদ্ধ করে। তবে তালা কিন্তু ভেঙে তারা চলে আসেন এবং তারা মাঝরাতে তালা ভেঙে তারা রাজপথে নেমে আসেন, তারা স্লোগান দিতে থাকেন। পুরো এলাকা তারা স্লোগানে প্রকম্পিত করে তুলেন। সেই চিত্র কিন্তু আবারও তুলে ধরা হয়েছে রাজপথে। দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একই স্লোগান। দেখছেন এখানে যে মঞ্চটি বানানো হয়েছে, অস্থায়ী মঞ্চ রাজু ভাস্কর্য এলাকায়। এই অস্থায়ী মঞ্চে এখানে কিন্তু একই ধরনের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের সময় যে স্লোগানগুলো দেওয়া হতো সেই স্লোগানগুলো কিন্তু আবারও ব্যবহার করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন 2024-এর কোটা বিরোধী আন্দোলনের সময় যে স্লোগানে উত্তাল হয়েছেন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস, অর্থাৎ নারীদের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে নারীরা যেভাবে মধ্যরাতে তালা ভেঙে যেভাবে তারা বের হয়ে এসেছেন, ঠিক একই চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে এই হলগুলোতে। সেখানে হাজার হাজার নারী শিক্ষার্থীরা তারা স্লোগানে পুরো এলাকা তারা উত্তাল করে দিয়েছেন। যেমন তারা ঠিক একই চিত্র কিন্তু আবার ফুটে উঠেছে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাচ্চাদার বুকের ভিতরে অনেক জ্বর। এই ধরনের স্লোগান যেগুলো ব্যবহার করা হয়েছিল 2024-এর গণঅভ্যুত্থানের ঠিক আগে, যেভাবে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তোলা হয়েছিল সেই স্লোগান কিন্তু আবারও দেওয়া হচ্ছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে যেভাবে নারী শিক্ষার্থীরা তালা ভেঙে তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, সেই হলে তালা ভেঙে কিন্তু নারী শিক্ষার্থীরা আবারও বের হয়ে এসেছেন রাজপথে। একেবারে যেন মনে হচ্ছে গণঅভ্যুত্থানের এই মুহূর্তে নারীত্ব, যেমন আপনারা লক্ষ্য যেভাবে গত বছরের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে তালা ভেঙে তারা বের হয়েছিল, ঠিক আজকেও কিন্তু আবারও তারা আমরা দেখতে পাচ্ছি তারা আবারও জমায়েত হয়েছেন, আবারও তারা সেই একই স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।
দর্শক দেখছেন ঠিক শত শত নারী শিক্ষার্থীরা তারা রাজপথে অবস্থান নিয়েছেন। মূলত তারা 2024-এর গণ অভ্যুত্থানের আগে যে আন্দোলনের সময় তারা রাজপথে নেমে এসেছিলেন, হলে তালা ভেঙে যেভাবে তারা বের হয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, সেই হলগুলো থেকে আজকেও আমরা দেখছি নারী শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছেন এবং রাজপথে নেমে তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলেছেন। আপনারা যেমনটি দেখছেন, এখানে দেখছি আমরা হাজার হাজার নারী শিক্ষার্থী তাদের হলগুলোর সামনে থেকে একবারে রাজু ভাস্কর্য, টিএসসি, আশেপাশের বিভিন্ন এলাকাতে তারা অবস্থান নিয়েছেন। ঠিক একই স্লোগান কিন্তু আবারও দিচ্ছেন, যেমনটি তারা 2024-এর গণ অভ্যুত্থানের সময় তারা যেভাবে দিয়েছিলেন, যে স্লোগান তারা ব্যবহার করেছেন, ঠিক একই স্লোগান কিন্তু আবারও তারা দিচ্ছেন, যেমন তারা লক্ষ্য করছেন। কন্যাদান একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে এবং আজকের এটাকে তোমরা সবসময় মনে রাখো, সবসময় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করো, ঠিক আছে? সবাই ভালো থেকো এবং সবসময় একতার সাথে সত্যের সাথে। জুলাইয়ের সময় নারী শিক্ষার্থীদের যে অবদান ছিল, সেই অবদানের চিত্র কিন্তু আবারও ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে। অর্থাৎ যেভাবে নারী শিক্ষার্থীরা হলে তালা ভেঙে বের হয়ে এসেছেন, তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল হলের ভিতরে, সেই মাঝরাতে তারা আবারও রাজপথে নেমেছে। আমরা কথা বলছি এক নারী শিক্ষার্থীর সঙ্গে। আমি এই বছরই নতুন, তো আসলে আগের বছর যে একটা লিগ্যাসি ছিল আমাদের আপুদের, তো সেই জিনিসটা আজকে দেখে উপভোগ করে বেশ ভালো লাগছে এবং নিজের মধ্যে একটা শক্তি পাচ্ছি। আসলে ছাত্র সমাজ চাইলে আসলে একটা দেশকে পরিবর্তন করতে পারে, একটা নতুন জাতি করতে পারে, এটাই আমার মনে হয়। আজকে এসে খুবই ভালো লাগছে। আসলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের আপুরা যারা আসলে গত বছর আন্দোলন করেছেন, তারা সবাই আছেন। তাদের যে একটা ভাবনা, সেটা আসলে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে যাক, এটাই আসলে আমার প্রত্যাশা। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে এটি আবার 2 জুলাই? এটা অনেকটা জুলাইয়ের মতোই। আসলে আমাদের এখান থেকে আসলে শুরু হয়েছিল এবং তারপরে 36 জুলাই পর্যন্ত আসলে আমাদের আন্দোলনটা চলেছিল। তো এটা আসলে আমাদের যে একটা গৌরব, রোকেয়া হল থেকে বের হওয়া, আমরা রোকেয়া হলের নতুন শিক্ষার্থী হিসেবে আমরা যে নতুন একটা পরিবেশ পেয়েছি, আমরা আগের সেই শাসন নেই, শোষণ নেই এবং আমরা অনেক স্বাধীনভাবে বাঁচতে পারছি আসলে এই দিনটার জন্যই। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং শুধু আমাদের হলে না, সব হলেই আসলে অনেকটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। কথা বলছিলাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারীদের সঙ্গে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। শিক্ষার্থীদের সাথে তারা এই মধ্য হলে তারা ভেঙে আপনারা নেমেছিলেন। আপনি কি ছিলেন গত বছর? জি, আজকে আবারও কি সেদিন কি হয়েছিল এবং আজকে কি আবার আগের দিনের মতো মনে হচ্ছে কিনা? না, আজকে আগের দিনের মতো আসলেই মনে হচ্ছে না, কারণ সেদিন হচ্ছে অনেক উৎকণ্ঠা ছিল। আজকে তো সবার মনের মধ্যে অনেক আনন্দ যে আমরা সেদিনটা আবার পুনরায় আর কি রিক্রিয়েট করতে পারছি। তো ওই দিন হচ্ছে অনেক ভয় ছিল, সবাই হচ্ছে রুমে যেরকম জামা কাপড় পরেছিল ওইভাবেই তাড়াহুড়া করে নেমে গিয়েছিল। সবার মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল, কারণ আমাদেরকে সবাইকে রাজাকার বলা হয়েছিল। আজকে অনেক ভালো লাগছে যে এরকম একটা স্বাধীন মানে আওয়ামী লীগ মুক্ত বা স্বৈরাচার মুক্ত একটা ক্যাম্পাস, মানে যেখানে আমাদের প্রক্টর, ভিসি স্যার সবাই আমাদের পক্ষে, মানে স্টুডেন্ট বান্ধব একটা পরিবেশ। আমি চাই সবসময় এরকম ক্যাম্পাসটা থাকুক। সেদিনে 14 জুলাই কেমন ছিল, কি হয়েছিল একটু বলবেন? 14 জুলাই হচ্ছে প্রথমে আমাদের হলে বিভিন্ন হলে হচ্ছে স্লোগান হয়েছিল। এরপর আর কি মেয়েরা সবাই নেমে তারপর হচ্ছে আমরা হলের তালা কোনোভাবে মানে তালা খুলে দিচ্ছিল না দাদুরা। পরে হচ্ছে আমাদের কয়েকজন আপু তালা ভেঙে পরে আমরা বের হয়েছি। তারপর রাজু ভাস্কর্যে আমরা ছিলাম, বিসি চত্বরে ছিলাম। শুনছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছি। মূলত রোকেয়া হলের এক নারী শিক্ষার্থীর সঙ্গে। তিনি কিন্তু গত বছরের যে স্মৃতি রয়েছে জুলাই আন্দোলনের সময়কার, সেই স্মৃতি তিনি তুলে ধরছিলেন। পাশাপাশি তিনি কিন্তু আসলে বলছিলেন বিগত সময়গুলোতে নানান ধরনের আশঙ্কা, ভয়, উৎকণ্ঠা কিন্তু আসলে কাজ করতো। তারা রাজপথে নেমে আসলে তাদের উপর হামলা করা হতো, তাদেরকে লাঠি পেটা করা হতো। আমরা দেখছিলাম ঠিক এই রোকেয়া হলের সামনে নারী শিক্ষার্থীদেরকে আসলে ছাত্রলীগ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কয়েকজনের হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়। সেই চিত্র কিন্তু আমরা দেখছিলাম। অনেকে আসলে প্রাণের ভয়ে তারা দেখছিলাম। আমরা বিআরটিসি বাসের নিচে কিন্তু লুকিয়েছিলেন। বিআরটিসি বাসের নিচ থেকে আসলে তাদেরকে বের করে তাদেরকে মারধর করা হয়েছিল। সেই চিত্র কিন্তু আসলে গত বছর অনেক মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল। তারপর পরে আন্দোলন আসলে বৃহৎ আকারের রূপ ধারণ করে যে চিত্রটি আপনারা দেখছেন, এখন পর্যন্ত আসলে এই আন্দোলন চলমান রয়েছে।
যেমনটি আপনারা লক্ষ্য করছেন, অর্থাৎ নারী শিক্ষার্থীদের এই আন্দোলন সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে, তাদের প্রতীকী বিক্ষোভ মিছিল হিসেবে তারা তুলে ধরছেন। এখানে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তিনি গত বছর 14 জুলাই আপনারা এসেছিলেন। বছর আসলে আমাদেরকে যখন রাজাকার বলা হয়েছিল তখন আসলে আমরা বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আমরা তার প্রতিবাদে মিছিল করতে করতে এই জায়গায় এসে সমবেত হয়েছিলাম এবং প্রতিবাদ জানিয়েছিলাম, যার 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা আবার এসেছি দিনটাকে ভালোভাবে উদযাপন করার জন্য। থ্যাংক ইউ। গত বছর তো ভয় ছিল, উৎকণ্ঠা ছিল। হ্যাঁ, অবশ্যই ভয় ছিল, কারণ তখন ছাত্র লীগের একটা রমরমা অবস্থা ছিল, তখন আমাদের নিরাপত্তার অভাব ছিল, কারণ প্রশাসন আমাদেরকে কোনো সহায়তা করেনি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহায়তা করেনি। সে কারণে এখন আসলে আনন্দের বিষয়, যেমন এখন আমাদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আশেপাশে পুলিশ আসে, কিন্তু তখন আসলে এরকম কোনো অবস্থা ছিল না। গত বছরের পুলিশের ভূমিকা কেমন ছিল? অবশ্যই হতাশাজনক ছিল, পুলিশের অনেক বাধ্যবাধকতা ছিল, তাদের অবস্থা আমরা বুঝি, এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং অবস্থা স্বাভাবিক। দেখছিলেন আপনারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু বলছেন যে গত বছর বিভিন্ন ধরনের তাদের উপর হামলা করা হতো, তাদেরকে ছাত্রলীগ মারধর করতো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে আসলে আটকে রাখতো। তারপরে আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু বাঁধ ভেঙে তাদের উল্লাস নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসে সেই চিত্রকে আমরা এখানে আমরা শিক্ষার্থীদের স্মৃতিচারণগুলো শুনতে চাই, আপনাদেরকে শোনাবো। জানতে চাই যে গত বছর আসলে একটা ভয় ছিল, উৎকণ্ঠা ছিল। অবশ্যই সেই দিনে একটা বড় দিন ছিল, আজকে সেটা রিক্রিয়েট করতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে। সেই উদ্যমটা মনে হচ্ছে ফিরে আসছে সবার মাঝখানে, সবাই আমরা যারা ছিলাম আপুরা মিলে সবাই একসঙ্গে আসছি। এই দিনটা আসলে সেই দিনে মনে হচ্ছে ফিরে আসছে পুরো আমাদের মাঝে, দেখতে পাচ্ছি চোখের সামনে। সেদিন আমরা কি পরিমাণ উৎকণ্ঠা নিয়েছি, আজকাল সেম হয় একদম। রাজাকার রাজাকার স্লোগানটি তখন কেমন লেগেছিল যখন দিয়েছিলেন? আসলে রক্ত গরম করার মতো একটা স্লোগানই ছিল, রাজাকার রাজাকার। আজকেও দিলাম, একদম মনে হচ্ছে যে রক্ত গরম হয়ে গেল পুরো পুরো আমরা জুলাই ব্যাক পাচ্ছি। জুলাইয়ের দিনগুলো কেমন ছিল? খুব আবেগ উৎকণ্ঠা আর মানে একটা ভয় ছিল পুরোই, যেটা এখন আসলে কেটে গিয়েছে। দেখা যাক এখন সামনে জুলাই চেতনা নিয়ে আমরা সামনে পথগুলো কি করে আরো ভালো করে জুলাই চেতনাকে উজ্জীবিত হয়ে আমরা মানে ঠিক আছে। দর্শক শুনছিলেন এখানে যারা শত শত নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। তারা আসলে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা এসেছিলেন, আজকে আবার এলেন। গত বছরের স্মৃতিচারণ একটু যদি করতেন যে আসলে গত বছরের দিনগুলো কেমন ছিল, আজকে কেমন লাগছে? গত বছর 14 জুলাই যখন আমরা বের হয়েছি তখন তো একটা আন্দোলনের জন্য বের হয়েছিলাম, হলের তালা ভেঙে 5টি হলের মেয়েরা এসেছিল। তখন আসলে আমরা জানতাম না যে এরকম দিন পরের বছর এসে আমরা আসলে এক্সপিরিয়েন্স করতে পারবো। সেই জায়গা থেকে আসলে খুব ভালো লাগছে যে আমরা আসলে এই জিনিসটা করতে পেরেছি, আমাদের আন্দোলন সফল হয়েছে, আমরা জিনিসটা আবার রিলিভ করতে পারছি। খুবই ভালো লাগছে। রাজাকার স্লোগানটা তখন কেমন ছিল, আপনার কাছে কেমন লেগেছিল যখন স্লোগানটা দিয়েছিলেন? স্লোগান দেওয়ার আগে প্রথম কথা ছিল যখন ফ্যাসিস্ট সরকার বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতি যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে। সেই জিনিসটাই আসলে আমাদের খারাপ লাগা থেকে স্যাটার ভাবে আসলে বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবং পরবর্তী স্লোগানটা ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তাই স্বৈরাচারের বিদ্রোহ করে আসলে আমাদের এই স্যাটার ভাবে স্লোগানটা দেওয়া। জুলাই আন্দোলনের সময় সবচেয়ে খারাপ লাগা বা সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটি ছিল আপনার? সবচেয়ে খারাপ লাগার বিষয়টা যদি বলি, প্রথমেই বলবো যে প্রত্যেক মিছিলের আগে দেখা যেত নারী শিক্ষার্থীরা থাকতো। সবাই ভাবতো কেউ যতই খারাপ হোক তারা অ্যাটলিস্ট নারীদের গায়ে হাত তুলবে না, তারা নারীদেরকে কখনো আঘাত করবে না। কিন্তু ছাত্রলীগ আমাদের এই ভুল ভেঙে দিয়েছে, তারা কিন্তু নারীদের আঘাত করেছে, আমাদের অনেক বোন আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এটা আসলে খুব খারাপ লাগার ছিল এবং তারা বয়স লিঙ্গ সব নির্বিশেষে এবং সবাইকে আঘাত করেছে, এটা খুবই খারাপ লাগার ছিল। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটাও কিন্তু মানুষ নির্বিশেষে, শ্রেণী পেশা সব জায়গার মানুষ নির্বিশেষে, ইভেন রিক্সাওয়ালা মামারা, ছোট ছোট শিশুরা তারাও আমাদের সঙ্গে ছিল। তারা ছিল বলে আমাদের আন্দোলনটা সফল হয়েছে, এটা আসলে ভালো লাগার বিষয়। আজকের দিনটি কেমন উপভোগ করছেন? আজকের দিনটি খুবই ভালোভাবে উপভোগ করছি। প্রশাসনকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। গত বছর কি প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা ছিল যখন? গত বছর তো প্রশাসনের, আমি যদি পার্সোনালি বলি, আমাদের শামসুন্নাহার হল অন্যান্য হলে গেটের তালা ভেঙে আসতে হলে আমাদের হলে গেটের তালা ভাঙতে হয়নি। তারা সেই ক্ষেত্রে কিছুটা সৌহার্দ্যপূর্ণ ছিল, খুব বেশি হেল্পফুল ছিল বলবো না, তবে অন্যান্য হলের চেয়ে কিছুটা সৌহার্দ্যপূর্ণ ছিল। এইটুকুই তো সহায়তা বলবো, এর চেয়ে বেশি আসলে বলা যায় না। আজকে তারা যতটা হেল্প করেছে, তারা যদি সেই দিন এতটা হেল্প করতো তাহলে হয়তো আন্দোলন এতটা বাড়াতোই না। আপনি আন্দোলনের পরিচিত মুখ, সবসময় সামনে থাকতেন, আজকে পিছনে কেন? না, পরিচিত মুখ সেই জন্য যে সামনে থাকতে হবে এরকম না। আমরা তো আসলে আন্দোলনে ফেস হওয়ার জন্য আন্দোলনে যাইনি, অংশগ্রহণ করার জন্যই আমরা আন্দোলনে গিয়েছি, যেন সবার অংশগ্রহণে আন্দোলনটা সফল হয়। সফল হয়েছে, এটাই বড় কথা। আমার সামনে থাকতে হবে, এটা কোনো বড় কথা নয়। জুলাইয়ে সবচেয়ে বেশি প্রেরণা যোগাতো কোন স্লোগানটি? আমার
আমার তো এটাই না, আমার তো পছন্দের স্লোগান এটাই, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর আমার একটা পছন্দের স্লোগান হচ্ছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুনছিলেন এখানে এক নারী শিক্ষার্থী যিনি গত 2024-এ গণ অভ্যুত্থানের ঠিক আগে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এখানে আমরা দেখছি বঙ্গমাতা হল, শামসুন্নাহর হল, পাশাপাশি আমরা দেখছি রোকেয়া হল সহ বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা তাদের বাদ ভাঙা উল্লাস কিন্তু রাজপথে নেমে এসেছে। অর্থাৎ তারা গত বছর যেভাবে তারা আর তাদের যে হল রয়েছে সেই হলের যে তালা ভেঙে যেভাবে তারা রাজপথে নেমে এসেছে সেই আজকে আসলে ভালো লাগতেছে, কারণ আমি এটা দেখিনি কোনোদিন, কিন্তু আজকে প্রথমবার দেখলাম যে এতগুলো মেয়ে একসাথে আসছে। শুধু পুরুষের সব কোনো সংখ্যায় নাই, শুধু সাংবাদিকরা আছে এখানে, সাংবাদিকরা বাদে এই জায়গায় সবাই মেয়ে। তো এটা দেখে খুব ভালো লাগতেছে। আমিও আসলে এইভাবে সাংবাদিক হিসেবে আসছি, তো ওই হিসেবে আসলে আমি উপর থেকে সামনে থেকে পিছনে যতই দেখেন সবাই শুধু মেয়েদের দিয়ে পুরো স্টেজটা ভরা আছে। তো এটা আসলে অনেক ভালো লাগে। দর্শক শুনছিল এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন আসলে গানে গানে তারা এই যে আজকে তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণে তারা আসলে আমরা দেখছি তারা সকলে গানের তালে তালে তারা আসলে তাল বেলাচ্ছেন, যেমন তারা দেখছি। পুরো এলাকা লোকের লোকারণ্য হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে এসেছে। আবারও কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ, যেমনটি আপনারা 2024-এ গণ অভ্যুত্থানের ঠিক আগে যেমনটি আপনারা দেখছিলেন কোটা বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে। দেখছেন সোফিয়া হলের যে নারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে চলছে, যেমনটা আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। অনলাইন হলগুলো থেকেও কিন্তু নারী শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে এসেছে, বলতো তাদের যে হলের ভেতরে আটকে রাখা হয়েছিল 2024-এর সময়। স্লোগানে ধীরে ধীরে এগিয়ে আসছে, আপনারা দেখছেন। অভ্যুত্থানের যেই চিত্র, সেই অভ্যুত্থানের চিত্র তারা পাল্টে দিয়েছিল। ঠিক আজকের এই দিনেও হল থেকে বের হয়ে আসছেন এবং হল থেকে বের হয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিচ্ছে, সেটি কথা আমি মধ্যে দেখতে পাচ্ছি। জুলাই অভ্যুত্থানের সময় নেতৃত্ব দেওয়া যে সমন্বয়ক মিতু, তিনি তার নেতৃত্বে এই মুহূর্তে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এসেছেন এবং এসে কিন্তু তারা নানান স্লোগান দিচ্ছে। হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, 1 2 3 4 শেখ হাসিনা স্বৈরাচার, 1 2 3 4 হাসিনা তুই স্বৈরাচার, লাও 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 সালাম, 24-এর শহীদেরা লাও 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 সালাম, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নাইমা ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নাইমা ওয়াসিম মুগ্ধ, 71-এর শহীদেরা লাও 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 সালাম, ভুট্টার নাম মেধা, মেধা মেধা, ভুট্টার নাম মেধা, মেধা মেধা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমরা যেমনটি দেখলাম, এই মিতোপা
দর্শক দেখছেন ধীরে ধীরে দর্শক দেখছেন ধীরে ধীরে এগিয়ে চলছেন নারী শিক্ষার্থীরা। তারা কিন্তু আসলে মঞ্চের উপরে উঠছেন এবং মঞ্চে গিয়ে আসলে তারা কথা বলবে, অর্থাৎ বিভিন্ন হল থেকে যারা বের হয়ে এসেছেন নারী শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে আসলে মঞ্চের দিকে এগিয়ে চলছেন। অর্থাৎ তারা কিন্তু একটি হল নয়, শুধু রোকেয়া হল নয়, বিভিন্ন হল থেকে হলে তালা ভেঙে যেভাবে 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের সময় যেভাবে নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একই ধরনের চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যে চিত্রটি আপনারা 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে কোটা বিরোধী আন্দোলনের সময় দেখেছেন, ঠিক একই ধরনের চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে। অর্থাৎ আমরা দেখছিলাম কোটা বিরোধী আন্দোলনের সময় 14 জুলাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ বিভিন্ন হল নারী শিক্ষার্থীরা তারা হলের ভিতরে আসলে তালাবদ্ধ অবস্থায় ছিল, সেই হলগুলো থেকে আসলে তালাবদ্ধ অবস্থা থেকে তারা বের হয়ে এসে তারা আসলে তালা ভেঙে বের হয়ে এসেছেন, তারা রাজপথে নেমে এসেছেন এবং ঠিক একই ধরনের চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর নারী শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল 2024-এর কোটা বিরোধী আন্দোলনের সময়, ঠিক একই ধরনের চিত্র কিন্তু আবারও ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যেভাবে নারী শিক্ষার্থীরা তাদের যে প্রতীকী মিছিল নিয়ে বের হয়ে এসেছেন, সেই প্রতীকী মিছিলের সবশেষ